নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার স্পাইসি একটি রেসিপি, একদম পুরো মুচমুচে। এই রেসিপিটি আমি দুধ, ধনেপাতা আর সুজি দিয়ে তৈরি করব। তাহলে চলো দেখে নিই এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই ও তাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি দুধ দিয়ে করবো তাই জলটা কিন্তু একটু পরিমাণে দিয়েছি। তোমরা যদি সম্পূর্ণটাই জল দিয়ে করতে চাও তাহলে জলের পরিমাণটা আর একটু বেশি লাগবে। জলটা যখন আমার ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে আমরা দুধটাকে দিয়ে দেব। দুধটা কিন্তু পাতলা হলেও কোনো অসুবিধে হবে না। তোমরা চাইলে এই লিকুইড মিল্কের পরিবর্তে গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো। এবার এই জলের সাথে এই দুধটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে আমরা এই ধনেপাতাগুলোকে কেটে নেব। এই ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে এই টেস্টটা ভীষণ ভালো আসে। যেহেতু শীতকালে ধনেপাতাটা খুব অ্যাভেলেবেল থাকে তাই সবসময় দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার একটা অ্যাড হবে এর মধ্যে, এই রেসিপিটার মধ্যে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই চটজলদি হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে, আর একদম পুরো কিন্তু মুচমুচে থাকবে। একটা স্পাইসি একটা রেসিপি। ধনেপাতাটা কাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাটাকেও কিন্তু বেশ ভালো করে কেটে নেব, মিহি করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এই কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো, কিংবা লঙ্কা গুঁড়ো না দিলে সেখানে চিলি ফ্লেক্সটাও কিন্তু দিতে পারো। তোমাদের যেটা পছন্দ হয় সেটাই কিন্তু এই রেসিপির মধ্যে ব্যবহার করতে পারো। অন্যদিকে দেখো আমাদের দুধটাও কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে। দুধটাকে এবার একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিটা। ধনেপাতা আর লঙ্কা কুচিটা একসাথে দিয়ে দিলাম। ধনেপাতা আর লঙ্কা কুচিটা দিয়ে তারপর সাথে সাথে এর মধ্যে সুজিটাকে দিয়ে দিতে হবে। আমি যেহেতু এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি তাই এখানে প্রায় 2 কাপ মতো জল আর দুধ মিলে পুরো 2 কাপ মতো হবে। তারপর সেই পরিমাণ বুঝে কিন্তু সুজি আর দুধ বা জল তোমরা ব্যবহার করতে পারো। সুজির দ্বিগুণ কিন্তু জল বা দুধ তোমাদের নিতে হবে। খুব চটজলদি কিন্তু সুজিটা পুরো ড্রাই হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। লো করে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা মেশাবো। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। এই রেসিপিটা যেহেতু একটু নোনতা নোনতা হবে তাই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে। তারপর কালারের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর আমার যেহেতু একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে তাই এর মধ্যে আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার এই সব উপকরণগুলো কিন্তু সুজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখে কিন্তু ঠিক বুঝতেই পারছো সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে। আমাদের ঠিক কিন্তু এমনটাই চাই, এবং ড্রাই ড্রাই করে কিন্তু এটাকে তৈরি করতে হবে। একদম পুরো একটা ডোর শেপে আমাদের করে নিতে হবে। সব উপকরণগুলোকে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে, একদম পুরো মুচমুচে হয়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। এবার আমরা এটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে এই মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তোমরা কিন্তু এই সুজিটা এমনি এমনিও খেতে পারো। সবসময় একঘেয়ে সুজি খেয়ে খেয়ে ভালো না লেগে থাকলে এভাবে সুজি বানিয়েও কিন্তু ঝটপট খেয়ে নিতে পারো, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। ভীষণ হেলদি হয় এটা, আর একটু অন্যরকম টেস্ট আসে। সুজিটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি বা তেল মেখে কিন্তু এই সুজিটাকে একটু মসৃণ করে নিতে হবে। এভাবে সাধারণত আমরা যেভাবে আটা বা ময়দা মাখি সেভাবে হালকা হাতে একটু মেখে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হাতে একটু তেল বা ঘি মেখে নেবে, না হলে সুজিগুলো হাতের মধ্যে লেগে ধরবে। তেল বা ঘি মেখে নিলে কিন্তু সুজিটা খুব ইজিলি মাখা হয়ে যাবে। এটা কিন্তু এখনও অনেকটা পরিমাণে গরম রয়েছে তাই একটু মাখতে আমার অসুবিধেই হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। খুব বেশি মাখার প্রয়োজন নেই, জাস্ট ওপরে যে দানা দানা ভাবটা থাকে সেটা চলে গেলেই কিন্তু হয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু মসৃণ হয়ে গেছে। তারপর সেই সুজির মিশ্রণটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। দুভাগে ভাগ করে এভাবে লেচি করে নিয়েছি।
লেচি করে হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে দেখো এভাবে হালকা হাতে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। এটাকে কিন্তু খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না, গোল শেপ দিয়ে নিব এটাকে। এভাবে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে, কোনো এক্সট্রা কোনো বেলুনের প্রয়োজন পড়বে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছোট বোতলের ঢাকনা। সাধারণত আমুল কুলের বোতলের মধ্যে যে ঢাকনাগুলো থাকে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর হয় সাইজগুলো আর কি, তোমরা যে কোনো সাইজের নিতে পারো। তারপর এভাবে হালকা হাতে একটু প্রেস করলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু অনেকগুলো বল বল তৈরি হয়ে যাবে। এভাবে একসাথে অনেকগুলো বল খুব ইজিলি তৈরি হয়ে যাবে এই ঢাকনার সাহায্যে। বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর এমন নতুন নতুন ভিডিও যাতে আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি তার জন্য এই নিচে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে দিও। এই একটা লিচি দিয়ে কিন্তু দেখো অনেকগুলো বল তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটি প্যানের মধ্যে আগে থেকে তেলটা গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি তেলেরও কিন্তু এখানে প্রয়োজন হয় না। এভাবে একসাথে কিন্তু তোমরা অনেকগুলো ভেজে নিতে পারবে। আর এগুলো ভাজার সময় কিন্তু তোমাদের একটু নরম বলে মনে হতে পারে, কিন্তু যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা পুরোপুরি ক্রিস্পি হয়ে যায়। আমার এই বলগুলো দেখো প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশিও ভেজে নিতে পারো, কিন্তু আমার এমনটা খেতে ভালো লাগে তাই এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। তোমরা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো। ঠিক এইভাবে বাকিগুলোকেও কিন্তু ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার পর যে কোনো চাটনি বা সসের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু চায়ের সাথেও এটা খেতে পারো কিংবা শুধু শুধুও খেতে পারো, অসাধারণ লাগে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। দেখো, ওপরটা একদম মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু হালকা একটু সফট থাকবে। আমি কিন্তু এর আগে তোমাদের কাছে সুজি দিয়ে আরও মিষ্টির ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারো।